আজকে আমরা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, যাকে সংক্ষেপে IAS বলা হয়, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড IAS, যেটা অ্যাকাউন্টিং প্র্যাকটিসের জন্য ওয়ার্ল্ড ওয়াইড খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা সংক্ষেপে, যদিও স্পেসিফিকভাবে কোথাও এরকমভাবে IAS বা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এর কোনো ডিফিনিশান ওইরকমভাবে দেওয়া নেই, তারপরও আমরা যেভাবে অভিজ্ঞ এক্সপার্ট যারা, তাদের থেকে আমরা যেভাবে শিখেছি যে IAS ইজ এ গ্রামার টু প্রডিউস অ্যান্ড প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো আমরা জানি যে ভাষা, আমরা গ্রামারের ডিফিনিশান আমরা জানি যে ভাষা শিখলে ওই ভাষা শুদ্ধভাবে লিখতে বলতে পারা যায়, তাকে ওই ভাষার গ্রামার বলা হয়। যেমন বাংলা ভাষা শুদ্ধভাবে বলতে লিখতে পারার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বাংলা গ্রামার বা বাংলা ব্যাকরণ বলে। তো IAS ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, টু প্রডিউস and presentation of financial statement. IAS is a grammar to produce and presentation of financial statement. অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা কীভাবে প্রপারলি প্রেজেন্টেশন করব। তো এই জন্য এখানে এই অনেকগুলো IAS এখানে দেওয়া আছে। তো পাশাপাশি আমরা এটাও জানবো এই IASগুলো কে প্রমুলগেটেড করে, হো প্রমুলগেটেড IAS। তো এটার জন্য হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, IASB বলা হয়। আচ্ছা, কেন করা হয়? একটা হলো হোয়াট ইজ IAS, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি আমরা জেনেছি, আর আরেকটা হচ্ছে হো প্রমুলগেটেড IAS। তো এটারও অ্যান্সার দিয়ে দিয়েছি যে IASB অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এবার আসেন কেন করা হয়। সংক্ষেপে অ্যান্সার, হারমোনাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড। আমরা হারমোনিয়াম শব্দটা অনেকেই পরিচিত, অর্থাৎ সমস্বরে গান গাওয়া, অর্থাৎ গানের সাথে সমস্বর, সমান তাল বজায় রাখা। তো আমি বাংলাদেশে এক ধরনের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, প্রত্যেকটা দেশের এক এক ধরনের এরকমভাবে অ্যাকাউন্টিং সিস্টেম বা প্রত্যেকটা মেনের এক ধরনের হিসাব কিতাব থাকতেই পারে, বাট ওভারঅল একটা ওয়ার্ল্ড যেন একটা স্ট্যান্ডার্ড এর সাথে আমার সামঞ্জস্য বজায় থাকে, যেটাকে সমস্বর বলে বা হারমোনিয়াম বা থেকে হারমোনাইজেশন যে ওয়ার্ডটা, তো হারমোনাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা জেনে ফেলছি অলরেডি হোয়াট ইজ IAS, হো প্রমুলগেটেড IAS, ওয়াই, ইউজ অর ইম্পর্টেন্স অফ IAS। এবার আমরা জানবো মোটামুটি কয়টা IAS এখানে নর্মালি দেখা যায় যদি আমরা গুগলে যে সার্চ দিই, এবং আমাদের বাংলাদেশের জন্য ICAB কর্তৃক অ্যাকাউন্টিংয়ের বইও দেওয়া আছে, এবং IAS-এর জন্য বিশাল নীলক্ষেতে গেলে আমরা পাবো প্রায় 1700 থেকে 1800 টাকা তো বইগুলোর দাম। তো আমরা নর্মালি গুগলে সার্চ দিয়েও কিছু কিছু কমন IAS সম্পর্কে আজকে আপনাদেরকে ব্রিফ দেওয়ার চেষ্টা করতেছি। যেমন IAS 1 এখানে দেখতে পাচ্ছেন, প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। IAS 2, তো প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কোন আইটেমটা মানে আগে আসবে, ফিক্সড অ্যাসেট বা নন কারেন্ট অ্যাসেট আমরা বলি, তারপরে কারেন্ট অ্যাসেট। তো এইভাবে স্টেপ বাই স্টেপ আমার প্রেজেন্টেশনটা কীভাবে হবে, এখানে IAS 1-এ ডিটেলস প্রত্যেকটা IAS সম্পর্কে এরকমভাবে শুধু একদিন না, দিন কি দিন না, মাস কি মাস, বছর কি বছর, এরকমভাবে লেকচার দেওয়া যাবে। কারণ আমরা জানি ইনকাম ট্যাক্সের আইন চেঞ্জ হয়, বাট অ্যাকাউন্টিংয়ের যে আইন চেঞ্জ হয় এটা অনেকের কনসেপ্টে নেই। তো এই জন্য বললাম এক একটা IAS-এর পিছনে অনেক সময় দিতে হবে। তো আমরা জাস্ট সামারি ম্যানারে IAS কী, কেন ব্যবহার করা হয়, এর ইম্পর্টেন্স সম্পর্কে একটু, যারা অ্যাকাউন্টিং প্রফেশনে অভ্যস্ত, এই গুরুত্বটা হাইলাইট করার জন্য আজকের আলোচনা। তো IAS 2-তে ইনভেন্টরিজ নিয়ে আলোচনা আছে, তারপর এরকমভাবে স্টেপ বাই স্টেপ সব তো এখানে দেওয়াই আছে। তারপর আরেকটা IAS দেখেন, এখানে IAS 7 আছে, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। IAS 8টা খুব ইম্পর্টেন্ট, অ্যাকাউন্টিং পলিসি, চেঞ্জ ইন অ্যাকাউন্টিং এস্টিমেট অ্যান্ড ইরোডস, IAS 8।
তো অ্যাকাউন্টিং পলিসিস, চেঞ্জ ইন অ্যাকাউন্টিং এস্টিমেট অ্যান্ড ইরোডস। তো আইএস এইটা এখানে অ্যাকাউন্টিং পলিসির ডিফিনিশনটা আমি বলে দিচ্ছি। আমাদের I7 ম্যানুয়াল বই যেটা দেওয়া আছে, যে দ্য স্পেসিফিক প্রিন্সিপাল, বেসিস, কনভেনশন, রুলস অ্যান্ড প্র্যাকটিস অ্যাপ্লাইড বাই অ্যান এন্টিটি। তো এই অ্যাকাউন্টিং পলিসিটার আরও ডিটেলস ব্যাখ্যা জানা দরকার আমাদের। তো যাদের জানতে আগ্রহী তারা কমেন্টস করবেন। তাহলে অ্যাকাউন্টিংয়ের পলিসিগুলো যদি আমাদের ক্লিয়ার থাকে, পলিসি মিন একটা জিনিস অপারেট বা পরিচালনা করার যে পদ্ধতি আর কি। তো আমি আমার প্রতিষ্ঠানে আমার অ্যাকাউন্টিং সিস্টেমটা কীভাবে পরিচালনা করব, তো এই জন্য এই সম্পর্কে জানা দরকার ভালোভাবে, এবং কোনো প্রবলেমে পড়লে ওইটা কীভাবে আমি সলভ করে পরিচালনা করব, তো এই জন্য অ্যাকাউন্টিং পলিসিগুলো ক্লিয়ার কনসেপ্ট থাকা উচিত। তারপরে IAS 10-এ আছে ইভেন্ট আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড। তো এইভাবে প্রায় দেখেন IAS 18-এ রেভিনিউ, তারপরে IAS 19 এমপ্লয়ি বেনিফিট, এইভাবে যেতে যেতে দেখেন IAS 37-এ কী আছে, আপনার প্রভিশন, কন্টিনজেন্ট লায়াবিলিটি অ্যান্ড কন্টিনজেন্ট অ্যাসেট। তো এইভাবে টোটাল 41টা IAS। তো আমরা মিনিমাম যে কয়টা IAS আমাদের দরকার আমাদের অর্গানাইজেশনে, যে যেখানে অ্যাকাউন্টিং প্র্যাকটিস করি, তো এগুলো যদি আমরা ধারণা রাখি, তাহলে অ্যাকাউন্টিং কেরিয়ার শুধু আমি যেখানে আছি এখানে না, আমি অলওয়েজ বলে আসতেছি যে দেখেন ওয়ার্ল্ডে ট্রাস্টেড যে আপওয়ার্ক একটা সাইট, ওইখানে আমি যদি যাই একটু জাস্ট দেখাই আপনাদেরকে, তো ওইখানে আমরা অ্যাকাউন্টিং প্র্যাকটিসটা করতে পারবো। অর্থাৎ অ্যাকাউন্টিং এখানে হিউজ কেরিয়ার আছে ওয়ার্ল্ডে। তো আমি আজকে আপনাদেরকে জাস্ট একটু ওইখানে দেখাবো যে অ্যাকাউন্টিংয়ের জব হিউজ অ্যাভেলেবেল আছে। তো যদি আমরা ইন্টারন্যাশনাল এই রুলস এবং রেগুলেশনগুলো একটু ধারণা নিতে পারি, তাহলে ইন্টারন্যাশনালি বা ওয়ার্ল্ড ওয়াইড আমরা অ্যাকাউন্টিং প্র্যাকটিসটা করতে পারি। আমি আমার আপওয়ার্ক প্রোফাইলে ঢুকলাম। একটু লগ ইন হয়ে আসতেছে। তো এই যে দেখেন, আমি রিসেন্ট 2 মাস আগেও US-এর একটা ক্লায়েন্টের কাজও করেছি অলরেডি। তো আপনাদেরকে সেটা অলরেডি দেখিয়েছি আমার প্রিভিয়াস টিউটোরিয়ালে। তো আজকে আমি যাব ফাইন্ড ওয়ার্কের আওতায়। যে দেখেন এখানে দেখেন অ্যাকাউন্টিংয়ের যে হিউজ জব। তো শুধু IAS জানলে অ্যাকাউন্টিংয়ের কাজ করবেন ব্যাপারটা এরকম না। এখানে সিম্পল আপনি সেলসের ইনভয়েস পোস্টিং দিয়েও কিন্তু আপনি অ্যাকাউন্টিংয়ের জব এখানে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। অর্থাৎ আপনি যতটুকু কাজ পারেন অতটুকু কাজের কেরিয়ার আপনি এখান থেকে আর্ন করতে পারেন কেরিয়ার হিসেবে নিয়ে। এখানে আমরা সার্চ লিখবো অ্যাকাউন্টিং দিলাম, জাস্ট অ্যাকাউন্টিং দিয়ে সার্চ না, এখানে ফাইন্ড জব মাই ফিড। ফাইন্ড ওয়ার্কে যে আমরা ক্লিক করব। ফার্স্ট ফাইন্ড ওয়ার্কে ক্লিক করার পরে এখানে সার্চ আসবে, আসলে মোস্ট রিসেন্ট সেগুলো আসছে। তো আমরা একটু আসুক, তারপরে দেখতেছি। ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্ট, তো এখানে দেখতে পারবো আমরা যে অ্যাকাউন্টিংয়ের কী পরিমাণ অ্যাভেলেবেল, এখানে কাজের অভাব নাই, আমি বলতে চাচ্ছি এটা। আর এখানে অনেক বড় বড় প্রফেশনালদের একটা সার্কেলও আছে। এই যে এখানে দেখেন অ্যাকাউন্টেন্ট আওয়ারলি প্রজেক্ট 6 আওয়ার এগো একটা জব পোস্ট করেছেন, এক্সপার্ট এক্সপিরিয়েন্স লেভেল, উই আর লুকিং ফর অ্যান অ্যাকাউন্টেন্ট টু কিপ, এখানে মোর ক্লিক করলে রেকর্ড ইন কুইক বুক, উই আর রিটেল ফ্যাশন ব্র্যান্ড সেলিং অ্যান্ড পারসন। তো এইভাবে দেখেন হিউজ এখানে জবের অফার, এবং শুধু জবের অফার না, বুক কিপিং অ্যান্ড অ্যাকাউন্টিং, তারপর এরকমভাবে ফাইন্যান্সিয়াল ম্যানেজার ফর এ মেল্টা বেসড কোম্পানি, অ্যাকাউন্টেন্ট CPA নিডেড,
অর্থাৎ আমি বলতে চাচ্ছি আসলে এখানে অ্যাকাউন্টসের কাজের অভাব নেই ইন্টারন্যাশনালি প্র্যাকটিস করার জন্য, এবং আমরা যদি এতটা এক্সপার্ট লেভেলে কাজ নাও পারি, ছোট ছোট সেলসের ইনভয়েস পোস্টিং, কালেকশন পোস্টিং, এবং যে কোনো একটা ERP সফটওয়্যার যদি আমাদের ধারণা থাকে, এটা হোক টালি, হোক আমাদের কুইক বুক, জিরো সফটওয়্যার, তো আমরা এখানে ক্যারিয়ারটা সুন্দরভাবে নিতে পারি। আর ইনিশিয়াল স্টেজে আমাদের গাইডেন্সটা দরকার, আর এই জন্যই কিন্তু আপনাদেরকে নিয়ে আমি একটা ক্ষুদ্র চ্যানেলও ক্রিয়েট করেছি আর কি, যাতে করে আপনারা গাইডেন্সটা সহজেই পেতে পারেন। যে হাজার হাজার ভিডিও না দেখে 4-5টা টিউটোরিয়াল দেখে যেন আপনারা টিউটোরিয়ালটা নিয়ে যেন অ্যাডভান্স হতে পারেন। যেমন এখানে দেখেন বেস্ট ফ্রিল্যান্সার, যে আমাদের এই যে চ্যানেলের নাম, যে আপওয়ার্ক ক্লাস 1 থেকে শুরু করে এইভাবে কিন্তু আপনারা ইচ্ছা করলে কেউ এখানে সহজেই কেরিয়ারটা গড়তে পারেন করার সময়। তো আমরা আজকে আমাদের মূল হাইলাইটিং পয়েন্ট ছিল আমাদের ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড নিয়ে, এবং ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কী এবং কেন, এর ইম্পর্টেন্স, এবং আমরা যারা স্পেশালি অ্যাকাউন্টিং প্র্যাকটিসে অভ্যস্ত, তো বিশেষ করে তাদের জন্য আর কি। তো আপনারা আশা করি এখানে অ্যাডভান্স হবেন, এবং আরও কিছু জানার প্রয়োজন হলে আমাকে নোট দিবেন, ইনবক্সে জানাবেন। এবং অ্যাকাউন্টিং প্রফেশনে এরকমভাবে আমরা যেন ওয়ার্ল্ড ওয়াইড কেরিয়ার করতে পারি, এই জন্য একজন আরেকজনকে কোঅপারেট করতে আমরা আশা করি অ্যাডভান্স হব। থ্যাংক ইউ সবাইকে।